আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি এসেছি, আর সেটি হচ্ছে আম কাসুন্দি তৈরি। এভাবেও হোমমেড আম কাসুন্দি তৈরি করে আপনারা বাসায় ফ্রিজে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। তাহলে বাহির থেকে আর ভেজাল কাসুন্দি কিনে খেতে হবে না। তো আম কাসুন্দি তৈরি করার জন্য এখানে আমি 2 ধরনের সরিষা নিয়ে নিলাম। একটি হলুদ সরিষা, অন্যটি হচ্ছে লাল সরিষা। এখন সরিষাগুলো পানি দিয়ে ভালোভাবে কষলে আমি ধুয়ে নিব। সরিষাতে অনেক ময়লা থাকে, এই জন্য ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো সরিষাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে আমি একটি আম নিয়ে নিলাম। এখন আম আমি ছুলে ছোট ছোট পিস করে কেটে নেব। তো ছোট ছোট পিস করে কেটে নিলাম। তারপর নিয়ে নিলাম একটি ব্লেন্ডারের জার, যেটা দিয়ে মশলা গুঁড়ো করা হয়। সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সরিষা। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ এবং এক টুকরো আদা কুচি কুচি করে কেটে। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন আমি মিহি করে ব্লেন্ড করে নেব। দেখুন কতটা মিহি হয়েছে। তো এদিকে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। পাত্র বসিয়ে দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিলে কাসুন্দির কালারটা সুন্দর আসবে। এখন আমি পানিতে বলক উঠে আসলে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সরিষা। এখন আমি পানির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি আরও একটু পানি দিয়ে দিলাম। দেখলাম যে একটু ঘন হয়ে গেছে, এই জন্য। তারপর দিয়ে দিলাম লবণ, 1 চামচ চিনি। এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ভিনেগার। নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে আমি সবশেষে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষা তেল। এখন আমি সরিষার তেল ভালোভাবে কাসুন্দির সাথে মিশিয়ে নিচ্ছি। তো আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো দেখেন ঘনত্বটা ঠিক পর্যায়ে চলে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে আমি একটি কাচের ঝাড়ে ভরে নিলাম। তো এভাবে কিন্তু বাসায় কাসুন্দি তৈরি করে আপনারা আম, পেয়ারা, আনারস এগুলোতে দিয়ে খেতে পারেন। এছাড়া রান্নার কাজেও কিন্তু কাসুন্দি ব্যবহার করা যায়। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।